রাম নারায়ণ রাম সবাইকে স্বাগত জানাই। পরমপিতার কৃপায় এবং আপনাদের ভালোবাসায় ইউটিউব চ্যানেলের মাধ্যমে আজকে বিভিন্ন জায়গায় বক্তব্য রাখার সুযোগ পাচ্ছি। তাই অনেক দূর দূরান্তে বহু জায়গায় বক্তব্য রাখার সুযোগ পেয়েছি। আপনারা সেই সুযোগটা করে দিয়েছেন আমার সাথে যোগাযোগ করে। আমার ফেসবুক এবং আমার ফোন নাম্বার আছে, অবশ্যই যদি বক্তব্যের প্রয়োজন হয় তাহলে ডাকবেন। এবং বিভিন্ন ভিডিও অনেকে করে, তাই আমার কাছে একটি ভিডিও এসছে। সেদিনকে হাওড়া লিলুয়া চকপাড়া ময়দান, ওখানে আমার একটা প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামের ভিডিও আমার কাছে এসছে। অবশ্যই সেই বক্তব্যের ভিডিও আপনারা শুনবেন। সেখান থেকে ভিডিওটি আমি এডিটিং করে আপনাদের দেখানো হবে। আপনারা দেখতে থাকুন, ভালো থাকবেন। রাম নারায়ণ রাম। সেখান থেকেই কিছু আলোচনা। আজকে কিছুক্ষণ আগে আপনারা শুনলেন যে গান বৈদিক সঙ্গীতের মধ্য দিয়ে অসাধারণ, অপূর্ব। সত্যি আমার খুবই ভালো লেগেছে। এর আগের যারা করেছে, সত্যি বৈদিক সঙ্গীত যারা করেছে খুব ভালো লেগেছে। আর ভালো লাগবেই না কেন? স্রষ্টা স্বয়ং পরিচালনা করছে, আমাদের কি ক্ষমতা আছে? যাই হোক, আজকে যে অনুষ্ঠান, এই লিলুয়া চকপাড়া ময়দান, লিলুয়া চকপাড়া ময়দান, এখানে যে আজকে সন্তান দলের পক্ষ থেকে এই যে এত বড় একটা অনুষ্ঠান, চারিদিকে মাইক, এই অনুষ্ঠানের উদ্দেশ্য কি? আমরা গান হোক, আলোচনা হোক, যাই হোক না কেন, আমাদের উদ্দেশ্য, পরমপিতার উদ্দেশ্য যে জনসাধারণকে জাগিয়ে তোলা। আজকে যে বিশ্ব পরিস্থিতি, সারা বিশ্বের যে অগ্নিগর্ভ অবস্থা, মানুষের জীবন আজকে যে অবস্থায়, যে পরিস্থিতির মধ্যে চলছে, আমরা আজকে যত আনন্দ করি না কেন, চারিদিকে বিভিন্ন আনন্দের সমারোহ, পূজা পার্বণ, পিকনিক, এই সমস্ত আনন্দের মধ্য দিয়ে আমরা এই সমাজের, এই দেশের দুরবস্থা থেকে কিছুটা ভুলে থাকি। আমাদের জীবন সয়ে গেছে এই সারা বিশ্বের যে দুরবস্থার মধ্য দিয়ে যেতে যেতে আমাদের জীবন সয়ে গেছে। কি ভয়ঙ্কর পরিস্থিতি! আমরা ভাবি না, কিন্তু যদি ভাবি, ভাবারও প্রয়োজন হয় না। বাস্তব পরিস্থিতির মধ্য দিয়ে প্রত্যেকটা মুহূর্তে মানুষ কিন্তু চলছে। আজকে মানুষের কিছু মৌলিক চাহিদা, কয়েকটা মৌলিক চাহিদার মধ্য দিয়ে মানুষ বেঁচে থাকে। সারা বিশ্বের মানুষ, শুধু ভারতবর্ষ নয়, সারা বিশ্বের মানুষ, এমনকি শুধু মানুষ নয়, জীবজন্তু সবাই কিছু মৌলিক চাহিদা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, মানুষের জন্য। এই যে সহজাত প্রবৃত্তি, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, আজকে কি আমরা এই সময় যে আজকে কিন্তু আমরা কেউ ভালো নেই। চারিদিকে অশান্তি চলছে, অভাব, অভিযোগ ব্যাপকভাবে শুরু হয়েছে, জিনিসের দাম বাড়ছে। শুধু তাই নয়, এমনটা মনে হয় যে একটা মরণ কুয়োর মধ্যে আমাদের জীবন চলে গেছে। আপনারা মেলায় দেখেছেন, অনেক মেলায় মরণ কুয়ো। সেই মরণ কুয়ো, ওখানে কি হয়, একটা খেলা হয়, তার মধ্যে 50 টাকা, 100 টাকা, 150 টাকা টিকিট দিয়ে ওই কুয়োর উপরে উঠে দেখতে হয় ভিতরে কি খেলা চলছে। কি খেলা? ওই কুয়োটার ভেতর দিয়ে 4 চাকা গাড়ি, 2 চাকা গাড়ি খুব স্পিডে ঘুরছে।
এবং ওই গাড়ি কে চালাচ্ছে? আপনি আপ চলছে না, ওই গাড়িটা চালাচ্ছে মানুষ। অর্থাৎ ওই গাড়ি যদি একবার অ্যাক্সিডেন্ট হয় তাহলে কিন্তু বিরাট বিপদ। তাহলে সেই ড্রাইভার কিন্তু সঙ্গে সঙ্গে তার মৃত্যু হবে। তার মানে এই খেলাটাকে বলা হয় মরণ কুয়ো। অর্থাৎ ওই ড্রাইভারের দৃষ্টিশক্তি, স্টিয়ারিং ধরার জায়গা, এই সমস্তকে কন্ট্রোল করতে হয়। যদি একটু 19 থেকে 20 হয় তাহলেই কিন্তু অ্যাক্সিডেন্ট। আমি একটা উদাহরণ ধরতে চাই। আজকের এই সমাজ এই মরণ কুয়োর মধ্যে চলে গেছে, আমাদের জীবনটা সেই মরণ কুয়োর মধ্যে আছে। আমরা আজকে যেভাবেই চলছি না কেন, এই চাহিদা আমাদের ভালোভাবে পূরণ হচ্ছে না। এই চাহিদা কেন পূরণ হচ্ছে না? খাদ্য নেই, বস্ত্র নেই, বাসস্থান নেই, মানুষ ভালোভাবে নেই। আজকে সর্বত্র ভেজাল, খাদ্যে ভেজাল, শিক্ষায় ভেজাল, স্বাস্থ্য সেখানেও দুর্নীতি চলছে। কেন? এবং এমন একটা কৌশল সমাজের বুকে ছড়ানো আছে যে এই মৌলিক চাহিদাগুলো মেটাবার জন্য তোমাকে কিছু কার্ড ব্যবহার করতে হবে। আজ থেকে 40-50 বছর আগে কিন্তু এই কার্ড ছিল না। এত কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড, প্যান কার্ড, বিভিন্ন রকমের কার্ড দিয়ে কিসের জন্য? সাধারণভাবে ভালোভাবে বেঁচে থাকার জন্য। তুমি বাঁচতে পারবে না কারণ তোমার কাছে কার্ড নেই। তোমার পরিবারে অসুস্থ হয়ে গেছে, তুমি চিকিৎসা করতে পারবে না কারণ তোমার কাছে স্বাস্থ্যসাথী কার্ড নেই। তোমার খাদ্য নেই কারণ তোমার কাছে রেশন কার্ড নেই। কি অবস্থা, কি দুরবস্থা! এই দুরবস্থায় আজকে এত বিরাট বিরাট সমাজবিদরা চিন্তা করছে, তারা কোথায় গেল? আজকে এই যে রাজনৈতিক নেতা মন্ত্রী কোথায় গেল? কোথায় সমাধান তো খুঁজে পাচ্ছে না, সমাধান তো দিতে পারছে না। এই ধর্মীয় সাধুগুরু, তথাকথিত যে ধর্মীয় সাধুগুরু কোথায় গেল? সমাধান তো আনতে পারছে না। তাদের তত্ত্ব আদর্শ এই সমাজের মানুষের তো কোনো কাজে লাগছে না, সব নিষ্ফল, বেকার হয়ে যাচ্ছে। এই দুরবস্থা থেকে আমরা তো কেউ উঠে আসতে পারছি না, কেউ বাঁচতে পারছি না, মানুষকে বাঁচাতে পারছি না। এরকম একটা পরিস্থিতি আজকে সর্বত্র চলছে। এখন এই বাস্তব বর্তমান সময়ে চারিদিকে যুদ্ধ, যুদ্ধ বিগ্রহ লেগে গেছে। যুদ্ধ একদিক দিয়ে, আরেক দিক দিয়ে প্রাকৃতিক দুর্যোগ। বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর যে এই বোধহয় ধ্বংস হবে পৃথিবী, যেভাবে যা কিছু চলছে, ভূমিকম্প, সুনামি, ঝড়, যে কোনো মুহূর্তে অ্যাটম বোম করতে পারে, এরকম একটা অবস্থা। যারা খবর দেখেন তারা বলতে পারবেন, বুঝতে পারবেন। আন্তর্জাতিক খবর, এই একটা অগ্নিগর্ভের মধ্যে আমরা কিন্তু সবাই চলে এসেছি। তাই এই বিষয়টা নিয়ে একজন চিন্তিত, তিনি হলেন আমাদের গুরু, আমাদের বিপ্লবী গুরু, পরিবর্তনকারী মহাপুরুষ, জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ। তিনি চিন্তিত যে কোথায় তথাকথিত সমাজের, কোথায় মাতব্বররা, তারা তাদের আদর্শ, তাদের মতাদর্শ পরিবর্তন করতে পারছে না। সমাজের কোনো কাঠামোকে নতুন করে সমাজ তৈরি করতে পারছে না। কেন? ঠাকুর বলছেন যে কারণ মানুষ প্রকৃতির আদর্শ থেকে, প্রকৃতির দৃষ্টান্ত থেকে, প্রকৃতির সুর থেকে মানুষ আজ বহু দূরে চলে গেছে। যে প্রকৃতি আমাদের আলো দিয়ে, জল দিয়ে, মাটি দিয়ে, বাতাস দিয়ে বাঁচিয়ে রেখেছে,
যে প্রকৃতির দ্বারা আমাদের এই নখ থেকে চুল পর্যন্ত, কোথায় হার্ট, কিডনি, ফুসফুস, লিভার, একটা কীটাণু কীট থেকে শুরু করে সমস্ত পশু পাখি যা কিছু আছে খুব সুন্দরভাবে সাজানো গোছানো, এই আলো জল মাটি বাতাস যা কিছু এই প্রকৃতির বাইরে তো নয়। তাই আমাদের পঞ্চভূতের দেহ, এই আলো জল মাটি বাতাস থাকা, ট্রিটি অফ তেজ মরুদ্ভূম, এই পঞ্চভূতের দেহ দিয়ে আমাদের দেহ মন গড়ে উঠেছে। তাই প্রকৃতির দ্বারাই আজকে সবকিছু চলছে, সবকিছু তৈরি হয়েছে। আর দেখুন আজকে আমরা প্রকৃতিকে ভুলে গেছি, প্রকৃতির কথা কেউ মানি না, প্রকৃতির মতাদর্শে চলি না, প্রকৃতির আদর্শে চলি না। কিন্তু প্রকৃতি আমাদের কোনো কিছুর অভাব রাখেনি। তিনি আমাদের এটাও বলে দিয়েছে, জন্ম হওয়ার সাথে সাথেই কিন্তু মৃত্যুর দিকে তোমরা চলে যাচ্ছ। কার কখন ডাক আসবে জানা নেই, সেকেন্ডের কাটা যাচ্ছে আর আমরা কিন্তু মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। এই যে মৃত্যু, প্রকৃতি বুঝিয়ে দিচ্ছে যে তোমাদের বাঁচিয়ে রাখার জন্য, আবার তোমাদের মৃত্যুর জন্য, সবটার জন্যই কিন্তু প্রকৃতি অর্থাৎ আমি দায়ী, প্রকৃতি দায়ী। বাচ্চা হওয়ার সাথে সাথে মায়ের স্তনে দুধের জোগাড়, কত বিচক্ষণতা, প্রকৃতির কত বুঝ, কত দৃষ্টান্ত। বলছে দেখো, বাচ্চা হওয়ার সাথে সাথে মায়ের স্তনে দুধের জোগাড়। বাচ্চা কি খাবে তোমাকে ভাবতে হয়নি, প্রকৃতি কিন্তু আগেই ভেবে রেখেছে যে এই বাচ্চা কি খাবে, কি পড়বে, সবটাই প্রকৃতির দান। তাই বালক ব্রহ্মচারী মহারাজ বলছেন, এখানে হাজার হাজার সংস্কার, এই সংস্কারে আমরা সবাই আবদ্ধ হয়ে গেছি, এমন আবদ্ধ হয়ে গেছি যে আমরা সেখান থেকে আর বেরোতে পারছি না। এক শ্রেণীর স্বার্থান্বেষী মানুষ হাজার হাজার বছর আগে এই সংস্কারের জাল তৈরি করে ফেলেছে, আর সেখান থেকেই এই জাল সৃষ্টি হচ্ছে, আর সেই জালে আমরা জড়িয়ে পড়ছি। তিনি বলছেন, সংস্কার তোমাদের এখানে শেখালো, তোমরা হিন্দু, তোমরা মুসলমান, তোমরা খ্রিস্টান, তোমরা অমুক দল সম্প্রদায়ের লোক, তোমরা মুচি, মেথর, চালাল, চন্ডাল, ব্রাহ্মণ। কিন্তু প্রকৃতি বুঝিয়ে দিল, তোমরা এগুলো কিছুই নও। তোমরা এক পোশাকে সবাই জন্মগ্রহণ করেছো, উলঙ্ঘন একটা নাঙ্গা সন্ন্যাসীর চেহারায়, পাগড়ি নেই, টিকি নেই, দাড়ি নেই, হিন্দু মুসলমানের ছাপ গায়ে নেই, নির্বিকার নির্বিকল্প অবস্থা। বলছে এক পোশাকে নয়, এক ভাষাতেও জন্মগ্রহণ করেছিলে, এক ভাষা নিয়ে। কি ভাষা? বলছে বাঙালির বাচ্চা, চীনার বাচ্চা, জাপানের বাচ্চা, যে কোনো বাচ্চাই হোক না কেন, হিন্দু বা মুসলমানের বাচ্চা, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তার ভেতর দিয়ে একটাই ভাষা, ও আ, ও আ। শুধু বাচ্চার ক্ষেত্রে নয়, যে কোনো মৃত্যু পথযাত্রী ব্যথা বেদনার মধ্য দিয়ে কিন্তু সবাই এই ভাষাকে কেন্দ্র করে, যে কোনো ভাষাভাষীর মানুষ কিন্তু তার ভেতর দিয়ে এই ভাষা আসছে। কত সুন্দর দৃষ্টান্ত তুলে ধরলেন বালক ব্রহ্মচারী মহারাজ, মানুষকে জানানোর জন্য, মানুষকে বোঝানোর জন্য। তিনি বলছেন, ধর্ম ধর্ম করলে ধর্ম হয় না, ধর্মের মূল তত্ত্ব আগে জানা দরকার। ধর্ম কারোর ব্যক্তিগত সম্পত্তি নয়, ধর্ম চন্দ্র সূর্যের মতো স্বচ্ছ সম্পূর্ণ বাস্তবতার উপর প্রতিষ্ঠিত। ধর্ম যুক্তি ভিত্তিক, বিজ্ঞান ভিত্তিক, গণিত ভিত্তিক, সুর ভিত্তিক, যা ধরে রাখে তাই ধর্ম। কি ধরে রেখেছে? আমাদের প্রাণটাকে ধরে রেখেছে আমাদের দেহ, আর দেহটাকে ধরে রেখেছে শরীরের অসংখ্য কোষ, সংসারটাকে ধরে রেখেছে মা বাবা, সন্তান, তাদের প্রেম প্রীতি ভালোবাসা কর্তব্য পালনের মধ্য দিয়ে সংসার বাঁধাগাঁথা হয়ে আছে। এই মহাশূন্যের কোটি কোটি গ্রহ নক্ষত্র সূর্য চন্দ্র তারা একে অপরকে ধরে রেখেছে। কত সুন্দর দৃষ্টান্ত তিনি প্রকৃতির উদাহরণ দিয়ে তিনি বলছেন, আমি কোনো আলাদা কথা বলছি না, আমি কোনো ভাব উচ্ছ্বাস কল্পনা গল্প দিয়ে তোমাদের বিভ্রান্ত করার কথা বলছি না।
তথাকথিত সমাজে যে ধর্ম চলছে, মঠ মন্দির আশ্রম গির্জা ভাগ্যবল শনিতোষা রাহুতোষা পাপপুণ্য স্বর্গনরক যা কিছু আছে, এগুলো কোনোটাই ধর্মের কথা নয়। তাই প্রকৃতির ধর্ম, প্রকৃতির সুর, প্রকৃতির তত্ত্ব আমাদের বারবার উংলি দিয়ে বুঝিয়ে দিচ্ছে, মুখাভিনয়ের মধ্য দিয়ে প্রকৃতি বুঝিয়ে দিচ্ছে, জানিয়ে দিচ্ছে, ইশারা করছে যে প্রকৃতির সুরে চলো, তোমরা বেসুরের পথে যাচ্ছ, তার জন্যই আজকে সমাধান হচ্ছে না। তার জন্যই এখানে এক শ্রেণীর মানুষ সমাজের রস নিংড়ে মানুষকে শোষণ করে আজকে তারা ধনী হচ্ছে। ধর্মের নামে ব্যবসা চলছে, রাজনীতির নামে ব্যবসা চলছে, কালোবাজারি, মুনাফাখোর, ভেজালদার কোটি কোটি টাকার নয় ছয় করছে। হোটেল রেস্তোরাঁয় ফেলে দেওয়া উচ্ছিষ্ট কুকুর মানুষে কারাগারি ঘুরে খাচ্ছে। এই দুরবস্থা, এই পরিস্থিতি থেকে তোমরা কি জেগে উঠবে না? তোমরা কি জাগিয়ে তুলবে না? এই বালক ব্রহ্মচারী মহারাজ যে কত এই প্রকৃতির দৃষ্টান্ত খুব সহজ সরল ভাবে তিনি দিয়ে যাচ্ছেন, বলে যাচ্ছেন, আসুন আজকে তার পরিচয় তুলে ধরি। আজ থেকে 500 বছর আগে শ্রী চৈতন্য মহাপ্রভু তার মামা বিষ্ণুদাস চক্রবর্তীর কাছে ভবিষ্যৎবাণী করেন। মহাপ্রভু সেই সময় সংগ্রামী ছিলেন, প্রেমের মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে তিনি মানুষকে জাগিয়ে তোলার কাজ করতেন। এই প্রকৃতির তত্ত্ব, প্রকৃতির দৃষ্টান্ত দিয়ে মানুষকে জাগিয়ে তুলতেন মহাপ্রভু সেই সময় 500 বছর আগে। তাই মহাপ্রভুকে বিভিন্ন দুর্নাম, অপবাদ, লাঞ্ছনা, গঞ্জনা সহ্য করতে হয়েছে। তারপর শত্রুরা, শয়তানরা তার ভালো চায় না। যারা সত্যের পথে, যারা সুরের পথে থাকে, যারা সমাজের সত্যটাকে প্রতিষ্ঠা করতে চায়, এই সমাজের মানুষ, এক শ্রেণীর মানুষ, সবাই নয়, এক শ্রেণীর মানুষ তাকে ভুল বোঝে। আর মহাপ্রভুর বেলাতেও ঠিক তাই হয়েছিল। তাই মহাপ্রভু মৃত্যুর আগে তার মামা বিষ্ণুদাস চক্রবর্তীর কাছে ভবিষ্যৎবাণী করেন যে মামা, আমি আবার আসবো তোমারই মাতুল বংশের ধারা ধরে ত্রয়োদশ উত্তর পুরুষের ভাগিনীয় রূপে 500 বছর পর। তাই মামা ত্রয়োদশ উত্তর পুরুষের ভাগিনীয় রূপে যিনি আজকে এসেছেন, তিনি হলেন জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ। বাংলাদেশের ঢাকা জেলার মেদিনী মন্ডল গ্রামে আবির্ভাব। এমন একটা অলৌকিক বিভূতির মধ্য দিয়ে তার আবির্ভাব হয় যে সকলেই আশ্চর্য বনে যায়। তখন তো সংবাদ মাধ্যমের এই বিষয় ছিল না। তখন প্রত্যক্ষদর্শী যারা উপস্থিত ছিলেন তারা স্বচক্ষে এই ঘটনা দেখেছে। বাড়িতে কালী পুজো, ধুমধাম করে কালী পুজো পালন করা হচ্ছে। চারুশীলা দেবী অন্তঃসত্ত্বা, তিনি চিনির ডালা নিয়ে যেতে গিয়ে হুচট খেয়ে মাটিতে জ্ঞান শূন্য হয়ে পড়ে যায়। সকলে ছুটে আসে, ছুটে এসে দেখে কিছুটা দূরে একটি বাচ্চা শিশু, ফুটফুটে বাচ্চা শিশু শুয়ে আছে। কোনো কান্না নেই, মুখে তার হাসি, গায়ে কোনো রক্তমাখা নেই, কোনো নারীর যোগাযোগ নেই, কিন্তু বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে। সাধারণ মানুষ যারা ছিলেন তারা সেই দিকে চিন্তা না করে সমুদ্ধ্বনি, শঙ্করধ্বনি দিয়ে আনন্দ করতে লাগলেন। প্রথা অনুযায়ী, নিয়ম অনুযায়ী কালী পুজো বন্ধ হয়ে গেল। ছাক শিশু বলি দেবে, সেটাও নিয়ম ছিল, ছাক শিশু বলি বন্ধ হলো। তখনকার সময় পণ্ডিত ব্যক্তিরা যারা ছিলেন, শাস্ত্রজ্ঞ যারা ছিলেন সেই সময় উপস্থিত, তারা সকলেই আসে, এসে বলে, এ তো তোমাদের ঘরে মহান এসেছে, তোমরা মহান, এই বাংলার মানুষ ধন্য, মহান এসেছেন এই বাড়িতে। এই কালা পাহাড় নয়, কালী পুজো বন্ধ হয়ে গেছে মানে কালা পাহাড় তা নয়, কালা চাঁদ এসেছেন। তখন একটা হই হুল্লোড় পড়ে গেল। তখনকার ওই অলৌকিক বিভূতির মধ্য দিয়ে সন্তান বড় হয়ে উঠছে। যখন 5 বছর 3 মাস বয়স, তখন 5 বছর 3 মাস বয়স তখন প্রথম দীক্ষা দিচ্ছেন একজন মুসলমান ফকির, নাম মনাই ফকির, 178 বছর বয়স।
দীক্ষার একটা প্রথা আছে, তাই প্রথম দীক্ষা দেওয়া শুরু করেন ওই বাচ্চা বয়সে। আশ্চর্য ব্যাপার। তারপর বিভিন্ন শ্রেণীর মানুষ, তখনকার সময় হিন্দু মুসলমান অনেক ছিলেন। ওই হিন্দু মুসলমান ওই মনাই ফকিরের দেখা দেখি, তখন সবাই ওই তার স্মরণে আসে, তার চরণে পড়ে যে বালক গোসাই তুমিও আমাকে দীক্ষা দাও, তোমার ভেতরে একটা শক্তি আছে, আমরা গুরুকে পেয়েছি, তোমার মতন গুরু আমরা ছাড়বো না, আমাকেও দীক্ষা দাও। সেইভাবে সবাই দীক্ষিত হলো। ওখানে পিতামাতার নাম রেখেছিলেন বীরেন্দ্রচন্দ্র চক্রবর্তী, বিরু বিরু করে ডাক দিতেন। কিন্তু ওই বাচ্চা বয়সে গুরুর আসনে বসার জন্য আশেপাশের মানুষ ভালোবেসে আদর করে ডাকতেন বালক গোসাই, বাচ্চা গোসাই, বালক ঠাকুর, বাচ্চা ঠাকুর। এই বালক ঠাকুর, বাচ্চা ঠাকুর, বালক গোসাই বলতে বলতে একটা সময় নাম হয় বালক ব্রহ্মচারী মহারাজ। ওই বালক ব্রহ্মচারী মহারাজ দীক্ষা কেন দিতেন, কেন তার কাছে মানুষ গেছে ওই বাচ্চা বয়সেও যে দীক্ষা দিতে পারেন, সবাই কেন গেলেন? কারণ সেই বয়স থেকে তার মধ্যে একটা শক্তি বিভূতি দেখতে পেয়েছিলেন। সেই বয়সেই প্রকৃতির তত্ত্ব, প্রকৃতির সুর নিয়ে সেই বয়সে আলোচনা করতেন। বেদের কথা, বেদের মন্ত্র, পালি ভাষায় মন্ত্র, সংস্কৃত ভাষায় মন্ত্র, হেন কোনো মন্ত্র জানতেন না, ওই বয়সে আদো আদো ভাষায় বলতেন। সবাই বলতেন, স্কুলের মাস্টার, হেডমাস্টার, জজ, ম্যাজিস্ট্রেট, তারা তো অবাক হয়ে যেতেন যে এইটুকু বাচ্চা বয়সের ভেতরে, তার ভেতরে এই শক্তি কিভাবে এলো, কোথা থেকে এলো। স্কুলের মাস্টার, জজ, ম্যাজিস্ট্রেট সবাই কিন্তু ওই বালক ঠাকুরের দীক্ষিত সন্তান। সেই সময় ওস্তাদ আলাউদ্দিন খান, সুর সম্রাট, সন্তান তো তার বয়স থেমে নেই, 8 বছর, 10 বছর, 13 বছর পেরিয়ে যাচ্ছে, শিষ্য ভক্ত সংখ্যা বাড়ছে। ওস্তাদ আলাউদ্দিন খাঁ, সুর সম্রাট এশিয়ার, ওস্তাদ আফতাউদ্দিন খাঁ, বালক ব্রহ্মচারী শিষ্য। কে এই বালক ব্রহ্মচারী মহারাজ? আমি অনেকের কাছে শুনি, তারা বলেন সব গুরু নাকি এক, সব গুরু এক, এটা তাদের ধারণা। অবশ্যই এটা আপনারা একদম ঠিক বলেছেন। যারা বলছেন সব গুরু এক, আপনারা ঠিকই আছেন। কোন দিক দিয়ে ঠিক আছেন? গুরু শব্দটা এক। প্রাইমারি স্কুলের মাস্টারমশাই, সেও গুরু, তাকে গুরু বলা হয়, শিক্ষা গুরু। প্রাইমারি স্কুলের মাস্টারমশাই, সেও গুরু। হাই স্কুলের মাস্টারমশাই, সেও গুরু। কলেজ, ইউনিভার্সিটির মাস্টারমশাই, সেও গুরু। গুরু শব্দটা এক, কিন্তু পার্থক্য কোন জায়গায়? পার্থক্য মাত্রাগত, যোগ্যতাগত। তার যোগ্যতায় প্রাইমারি স্কুলের মাস্টারমশাই হয়েছেন, আবার হাই স্কুলের মাস্টারমশাই, হাই স্কুলের গুরু হয়েছেন সেই যোগ্যতা নিয়ে, বিশ্ববিদ্যালয়ের গুরু হয়েছেন সেই যোগ্যতা নিয়ে। অর্থাৎ গুরু শব্দটা পাল্টালো না, পরিবর্তন শুধু, পার্থক্য শুধু ওই মাত্রাগত যোগ্যতা। তাই আসুন আজকে সেরকম সেই যোগ্যতা অনুযায়ী তথাকথিত সমাজের একদিকে সাধুগুরু আর আরেকদিকে আমাদের পরম পিতা পূর্ণ ব্রহ্ম। আসুন আজকে পার্থক্য দেখাই। তথাকথিত সাধুগুরু তারা কোন মহাপুরুষের ভবিষ্যৎবাণী হিসাবে আসেননি, কিন্তু বালক ব্রহ্মচারী মহাপ্রভুর শেষ রক্ত, শ্রী 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 চৈতন্য মহাপ্রভুর ভবিষ্যৎবাণী শেষ রক্ত। তথাকথিত সমাজের সাধুগুরু তারা এখানকার একটা সময় বই পুস্তক পড়েছে, ধর্ম শাস্ত্রগ্রন্থ, গীতা, বাইবেল, কোরআন পড়ে সে গুরু হয়েছে। তারপর বৈরাগ্য এসেছে, কখনো কেউ হিমালয়ে গেছে সাধনা করতে,
তারপর সে গুরু হয়েছে। কিন্তু বালক ব্রহ্মচারীর ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ উল্টো। বালক ব্রহ্মচারী তথাকথিত কোনো ধর্মশাস্ত্র গ্রন্থ পড়েননি, স্কুলেও ভালোভাবে পড়েননি, কিন্তু বেদের পালি ভাষায় মন্ত্র বলছেন, সংস্কৃত ভাষায় মন্ত্র বলছেন। তিনি এখানকার কোনো সাধনা সিদ্ধি লাভ করেননি, অর্থাৎ হিমালয়ে গিয়ে তাকে সাধনা করতে হয়নি, কিন্তু তার ভেতরে সমস্ত শক্তি বিভূতি আপনি আপ কি করে এলো? তাই তিনি জন্মসিদ্ধ। আমরা জন্মসিদ্ধ একমাত্র বালক ব্রহ্মচারী মহারাজের আগে বসাই, আর কোন গুরু মহানের আগে জন্মসিদ্ধ কথাটা উল্লেখ হয় না। তাই আমরা বলি জন্মসিদ্ধ মহান শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ, অর্থাৎ এই যে জন্মসিদ্ধ মহান, জন্ম থেকেই শক্তি বিভূতির প্রকাশ নিয়ে যিনি আসেন। তথাকথিত সাধুগুরু এখানে কোনো অষ্টসিদ্ধ নির্বিকল্প সমাধির ক্ষমতা নিয়ে আসেননি। যদি কেউ থেকে থাকে তাহলে তাকে এখানে কঠোর তপস্যা করে আয়ত্ত করতে হয়েছে, কিন্তু বালক ব্রহ্মচারীর ক্ষেত্রে উল্টোটা। নির্বিকল্প সমাধি, অষ্টসিদ্ধ সমস্ত শক্তি আয়ত্ত করে আপনি আপ তার ভেতর দিয়ে এসেছে, তাই তিনি এত বড় বিরাট ক্ষমতাশালী। তথাকথিত সাধুগুরুর বাণী, তাদের বাণী তথাকথিত সমাজের মতন কিছুটা গল্প কল্পনা ভাব উচ্ছ্বাসের মধ্য দিয়ে, কিন্তু বালক ব্রহ্মচারী মহারাজের বাণী এই তথাকথিত সমাজের সাথে মেলে না। বালক ব্রহ্মচারী মহারাজের বাণী এই প্রকৃতিগত বেদের সুরের কথা, প্রকৃতির দৃষ্টান্ত, প্রমাণবিহীন কথা, যুক্তিবিহীন কথা, গণিতবিহীন কথা, সুরবিহীন কথা, বিবেকবিহীন কথা। এই বিবেকের ধারায়, সুরের ধারায়, গণিতের ধারায়, যুক্তির ধারায় বালক ব্রহ্মচারীর বাণী, তার কথা, তাই আকাশ পাতাল পার্থক্য। তথাকথিত সমাজের সাধুগুরু তাদের হাতের তালু, পায়ের তালুর মধ্যে শঙ্খচক্র, গদা এই ধরনের রেখা ফুটে ওঠেনি, কিন্তু বালক ব্রহ্মচারী মহারাজের বাচ্চা বয়স থেকে বা যত বড় হচ্ছে এই ধরনের শঙ্খচক্র, গদা তার হাতের তালু বা পায়ের তালুর রেখার মধ্যে ফুটে উঠেছে। তার দেহ যারা স্পর্শ করেছে, হাজার হাজার মানুষের বক্তব্য, যারা ডাইরেক্ট গেছেন, দীক্ষা নিয়েছেন, হাজার হাজার মানুষের বক্তব্য, এমনকি যারা দীক্ষা নেয়নি বালক ব্রহ্মচারীকে ছুঁয়ে চলে আসছে, তাদের বক্তব্য যে তাকে ছুলে আর কিছু ছোঁয়ার ইচ্ছা মনে হয় না, তাকে ছুলে যে আনন্দ উপভোগ হয়, যে আর অন্য কিছুতে সেই আনন্দ উপভোগ হয় না। তার চরণ গোলাপের পাপড়ির মতো, কেউ বলে তুলোর থেকেও নরম। আশ্চর্য! এত বিরাট পার্থক্য, এত বিরাট উদাহরণ নিয়ে আমাদের গুরু এই ধরায় এই নেমেছেন, ভূমিষ্ঠ হয়েছেন। কে এই বালক ব্রহ্মচারী মহারাজ? তাই লোকনাথ ব্রহ্মচারী, আদিত্যনাথ বাবার ভবিষ্যৎবাণী কথা মনে পড়ে গেল। লোকনাথ ব্রহ্মচারী একজন বিরাট সাধক, 160 বছর তার বয়স। সেই লোকনাথ ব্রহ্মচারী তার শিষ্য অশ্বিনী চ্যাটার্জি তাকে অর্ধমন্ত্র দান করে বললেন, অশ্বিনী তুই ঘরে ফিরে যা, সংসার ধর্ম রক্ষা কর, কিন্তু অর্ধ শতাব্দী পর তোকে পূর্ণ ব্রহ্ম এসে তোর এই অর্ধমন্ত্র পূর্ণ করে দেবে। এবং সত্যি সত্যি 50 বছর পর 12-13 বছরের বালক ঠাকুর তার এই অর্ধমন্ত্র পূর্ণ করে দিয়ে বললেন, আমি সেই পূর্ণ ব্রহ্ম। কি করে জানলেন? যে লোকনাথের এই অর্ধমন্ত্র পূর্ণ করে দেওয়ার জন্য বালক ব্রহ্মচারীর কানে কথাটা চলে গেছে। কে বললেন? লোকনাথ ঠাকুর আর অশ্বিনী চ্যাটার্জি ছাড়া আর কেউ এই কথাটা জানেন না। এটা একটা বিরাট দৃষ্টান্ত, আপনাদের সামনে বিরাট প্রমাণ। আরো একজনের ভবিষ্যৎবাণী, সেই বইটা আমার কাছে আছে, সাধু সন্তের মহাসঙ্গমে, কলেজ স্ট্রিটে পাওয়া যায়। বিভিন্ন সাধুদের, বিরাট বিরাট ব্যবসাদার সাধু নয়, বিভিন্ন যোগী ঋষি যারা হিমালয়ের জ্ঞানগঞ্জে সাধনা করছে, যাদের আজ্ঞা চক্র খোলা,
যারা দূরদৃষ্টি সম্পন্ন মহাপুরুষ, সেই মহাপুরুষের মধ্যে একজন মহাপুরুষ আদিত্যনাথ বাবা। তার বয়স 380 বছর। হিমালয়ের জ্ঞানগঞ্জে সাধনা করতেন, উলঙ্গ নাগা সন্ন্যাসী। তাকে দেখা, তাকে ছোঁয়া মানে শিবের দেখা বা শিবকে ছোঁয়া, এরকম মানুষ ভাবে। এবং আজ থেকে 500 বছর আগে সেই আদিত্যনাথ বাবা বলছেন, হিন্দিতে বলেছে, আমি বাংলায় আপনাদের সামনে বলছি। সেই আদিত্যনাথ বাবা বলছেন, বাংলার মানুষ ধন্য, এবার স্বয়ং পূর্ণ ব্রহ্ম পূর্ণ শক্তি নিয়ে এই পৃথিবীতে আসছেন। আজ পর্যন্ত পূর্ণ ব্রহ্ম আসেননি, এই প্রথম পূর্ণ ব্রহ্ম আসছেন। সারা পৃথিবীতে ধ্বংসের বীজ ছড়িয়ে দিয়ে আড়ালে গিয়ে, প্রচ্ছন্নে থেকে, কথাগুলো বুঝবেন, বলছে প্রচ্ছন্নে থেকে আড়ালে গিয়ে সারা পৃথিবীতে ধ্বংসের বীজ ছড়িয়ে দিয়ে একটা সত্য সুন্দরের সমাজ ব্যবস্থা গড়ে তুলবে। কলির ফলে দেবে সত্যের বীজ। কার কথা? আদিত্যনাথ বাবা। বাংলার মানুষ ধন্য। সঙ্গে সঙ্গে যারা দীক্ষিত নয় সবাই ধন্য, কিন্তু এই বিশ্বের মানুষ ধন্য। তাই তো বালক ব্রহ্মচারী মহারাজ বলেন, আমার দীক্ষিত সন্তানদের নিয়ে শুধু সন্তান পরিবার নয়, এই পৃথিবীর গর্ভজাত কীট পতঙ্গ জীবজন্তু মানুষ সবাইকে নিয়ে আমারই সন্তান পরিবার, অখণ্ড বিশ্ব পরিবার। আশ্চর্য! আমরা তথাকথিত ভাবে এখানে আমরা জানতাম, এতদিন ধরে জানতাম যে তথাকথিত সাধুগুরু যারা আছেন তাদের কাছে দীক্ষা নিলেন, তাদের দীক্ষিত শিষ্যদের নিয়েই তারা বড়াই করেন, অন্যদের নিয়ে বড়াই করেন না। অন্যদেরকে সন্তান বানাননি, অন্যদেরকে শিষ্য বানাননি। কিন্তু বালক ব্রহ্মচারী তিনি বলছেন, সবাই আমার সন্তান। আমার শুধু দীক্ষিত শিষ্যদের নিয়ে নয়, এই পৃথিবীর শুধু মানুষ নয়, কীটপতঙ্গ জীবজন্তু সবাইকে নিয়ে সন্তান। তিনি বললেন, কে বলতে পারেন? একবার ভেবে দেখি, ভগবান শ্রীকৃষ্ণ তিনিও বলতে পারেননি, রামচন্দ্র তিনিও বলতে পারেননি, যীশু খ্রিস্ট তিনিও বলতে পারেননি। দেখবেন, আপনার সন্তানের অধিকার আপনারই আছে, কিন্তু অন্য সন্তানকে আপনি কিন্তু নিজের সন্তান হিসাবে বলতে পারবেন না। কারণ আপনি জানেন ওটা তো আমার সন্তান নয়। কিন্তু দেখুন, একটা বিরাট বড় অধিকার নিয়ে পূর্ণ ব্রহ্ম জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ বলছেন, সবাই আমার সন্তান, কেউ ছোট নয়, কেউ বড় নয়। এখানে বিভিন্ন ভাবে মানুষ জন্ম বৃত্তান্তরের মধ্য দিয়ে বিভিন্ন অবস্থায় জন্ম নিয়েছে, কিন্তু সবাই আমার সন্তান। কেই বালক ব্রহ্মচারী মহারাজ। তাই তো তিনি বলছেন, মাভৈ, আমি এসেছি মহাকালের মহারুদ্র রূপে। আমি মাউলি গুরুগিরি করতে আসিনি, ভগবান অবতার সাজতে আসিনি। আমি এসেছি শয়তান পেটাতে। এই পৃথিবীর বিরাট পরিবর্তন করে আমি যাব। শুধু মারামারি কাটাকাটি নয়, তিনি বলছেন এই পৃথিবীর পরিবর্তনের জন্য হাজার হাজার বছর আগে, লক্ষ বছর আগে এখানে বেদের যুগ ছিল। বেদ আর প্রকৃতি কি আলাদা? না, বেদ প্রকৃতির গ্রন্থ হলো বেদ। বিদ কথা হলো জানা, বিদ থেকেই এসেছে বেদ। বেদ হলো জ্ঞান অর্জন করা। কোথাকার জ্ঞান? কে দেবে সেই জ্ঞান? জন্ম হওয়ার আগেই, আমাদের জন্ম হওয়ার আগে এই বিশ্ব প্রকৃতি জন্ম নিয়েছে, এই পৃথিবী জন্ম নিয়েছে। এই প্রকৃতির কাছ থেকে সেই জ্ঞান অর্জন করো। এই যে বেদ, যেখানে নেই কোনো ভেদাভেদ, সেটাই হলো বেদ। তাই বেদের ধর্মে প্রথম ধারাপাতার কথাই হলো, সমাজকে বাঁচাও, দেশকে শয়তানের হাত থেকে রক্ষা করো এবং অসুর মুক্ত সমাজ ব্যবস্থা করে তোলো।
যারা সমাজের রস টেনে খাচ্ছে, এক শ্রেণীর ধান্দাবাজি, এক শ্রেণীর শয়তান, যারা রাজনীতির নামে ব্যবসা করছে, যারা ধর্মের নামে যারা ব্যবসা করছে, যারা কালোবাজারি করছে, মুনাফাখোর, ভেজালদার, এদের বিরুদ্ধে জনগণ তো জেগে উঠছে না। কেন? কারণ জনগণকে আজকে এমন একটা ভ্যাকসিন দিয়ে মেরুদণ্ড ভেঙে দিয়েছে, বিপ্লবের মেরুদণ্ড। এই বিপ্লবের মেরুদণ্ড ভেঙেছে কিভাবে? এখানকার তথাকথিত সংস্কার, এটা চলছে পুঁজিবাদ ব্যবস্থা। এই যে পুঁজিবাদ ব্যবস্থা, পুঁজিপতিরা, ধনী গোষ্ঠীরা সাধারণ মধ্যবিত্ত গরিব মানুষকে তারা হিপনোটাইজ করে রেখেছে, তারা সম্মোহন করে রেখেছে। সম্মোহন শব্দটার অর্থ আপনারা তো জানেন, অনেক টিভি সিরিয়ালে দেখা যায় না? সম্মোহন, একজন লোক 10 জনকে সম্মোহন করে নিল, যা বলবে তাই শুনবে মানুষ। কি আশ্চর্য ব্যাপার! এই পুঁজিবাদের খেলা চলছে, সম্মোহনের খেলা। এমন একটা সম্মোহনের মন্ত্র ছড়িয়ে দিয়েছে টিভির মাধ্যমে, সিরিয়ালের মাধ্যমে, ক্রিকেট, ফুটবল খেলাগুলোকে হাইলাইট করে দিয়েছে। এই বিভিন্ন কার্ড নিয়ে এর মধ্যে তোমরা লাইন দাও, ভোটার কার্ডে লাইন দাও, আধার কার্ডে লাইন দাও, ব্যস্ত রেখে দাও সমাজকে, মানুষকে ব্যস্ত রেখে দাও। আর যত ব্যস্ত থাকবে, আমাদের ফন্দি, আমাদের চালাকি, আমাদের শেয়ানাগিরি, শয়তানি আমরা করতে পারবো। কারা? এই পুঁজিবাদ ব্যবস্থার এই যে দালাল, ধর্মীয় নাম নিয়ে, ধর্মের নামে ঘন্টা বাজাচ্ছে এই যে দালাল, এক শ্রেণীর রাজনীতিবিদ কি করছে? আমাদের মগজ ধোলাই করে দিয়েছে। আমরা এই সংস্কারের মধ্যে হাবুডুবু খাচ্ছি। চারিদিকে মন্দির বানানোর হাইলাইট করছে। মন্দির কেন? কিসের রাম মন্দির, কিসের বাবরি মন্দির? এই মন্দিরগুলো কেন হাইলাইট করছে? এটা তো বুঝতে অসুবিধা হয় না। জনগণ আজ অনেকটাই বোঝে, তাই ধর্মের অর্থ আজকে বিকৃত হয়ে গেছে। ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ বলছেন এই ধর্ম আজকে বিকৃত হয়ে গেছে। তিনি বলছেন একটা লাইন দিয়ে, একটা অনেক দূর লাইন, সামনের শ্রেণীর মানুষ, তাকে বলা হলো তোমরা গাও, কীর্তন করবে, পতিতে তাড়িতে হবে তারিণী। সামনের শ্রেণীর মানুষ কিন্তু ঠিকই গাইছে, পতিতে তাড়িতে হবে তারিণী, কিন্তু ধীরে ধীরে যত পেছনের দিকে আসছেন তখন ওই কথাগুলো বিকৃত হয়ে যাচ্ছে। কথাগুলো বিকৃত হতে হতে বলছে 25শে তারিখে হবে বারুণী, 25শে তারিখে হবে বারুণী, কিন্তু পতিতে তাড়িতে হবে তারিণী। এই যে শ্লোকটা, কীর্তনের শ্লোক, এটা বিকৃত হয়ে গেছে। তাই আজকের যে ধর্ম, এই ধর্ম বিকৃত হয়ে গেছে। তাই বিকৃত চিন্তাধারা আজকে সমাজের মধ্যে চারিদিকে চলছে। যেমন প্যারালাইসিস হয়ে গেলে কেমন হয়, এক সাইড বেঁকে যায় না? ওই এক সাইড বেঁকে গেছে আজকের সমাজের, প্যারালাইজ হয়ে গেছে। ক্যান্সারগ্রস্ত সমাজ, আর এই ক্যান্সারগ্রস্ত সমাজকে অ্যান্সার দিতে পারে একমাত্র বালক ব্রহ্মচারী মহারাজ। আর এই বালক ব্রহ্মচারী মহারাজ যুগে যুগে সেই যুগ অবতার। তাই আমরা তো অনেকেই ভাবি বালক ব্রহ্মচারী মারা গেছেন, কিন্তু প্রকৃতির দৃষ্টান্ত দেখুন। ভাটার পরে জোয়ার আসে, অমাবস্যার পরে পূর্ণিমা, রাতের পরে কিন্তু সূর্যের প্রকাশ ঘটে। এর ব্যতিক্রম ঘটাবার ক্ষমতা কারণ নেই। একটা চরম অবস্থা আসলে তার বিপরীত অবস্থা শুরু হয়, বিপরীতের শেষের অবস্থা আসলে আবার আগের অবস্থায় ফিরে আসে। এর ব্যতিক্রম কিন্তু ঘটে না। তাই বালক ব্রহ্মচারী মহারাজ সেই মহাপুরুষ। এখানে তথাকথিত কোনো গুরু নয়, তার জন্য এর আগে সেই উদাহরণটা দিলাম। তথাকথিত কোনো গুরুর সাথে মেলাবেন না বালক ব্রহ্মচারী মহারাজকে। বালক ব্রহ্মচারী মহারাজ যুগে যুগে ইতিহাসের ধারা ধরে, যেমন সত্য যুগে নারায়ণ এসেছিলেন, ত্রেতা যুগে রাম, দাপরে কৃষ্ণ। এই যে সত্য ত্রেতা দাপর,
কেন এসেছিলেন? মুখ দেখানোর জন্য আসেননি, পুজো পাবার জন্য আসেনি, যে আমাকে তোমরা পুজো করো, আমার জন্য মন্দির বানাবে, তার জন্য আসেনি। সত্যযুগে নারায়ণ এসেছিল এই সমাজের অসুরকে নিধন করার জন্য। ত্রেতা যুগে রামচন্দ্র এসেছিল এই সমাজের অসুর নিধন করার জন্য। দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ এসেছে এই সমাজের অসুর নিধন করার জন্য। তার জন্য আমরা যত দেব দেবতা ভগবান যা কিছু দেখি সবার হাতে অস্ত্র। আমরা বলি না বালক ব্রহ্মচারী ধর্মের নামে রাজনীতি, অনেকে বলে, সবাই বলে না, বিচক্ষণ ব্যক্তিরা বলেন না। কিন্তু এখানকার সমাজে ধর্ম রাজনীতিকে আলাদা করে দিল। বালক ব্রহ্মচারী বলছেন নুন ছাড়া তরকারি যেমন, ধর্ম ছাড়া রাজনীতি তেমন। সব মশলা দিয়ে রান্না করলে লবণ দিলে না, রান্নাটা ভালো হবে না। লবণ দিলেই পরিমাণ মতন যদি নুন থাকে তাহলে কিন্তু ওই তরকারি সুস্বাদু হবে। তাই ধর্মে আর রাজনীতি দুটো একে অপরের পরিপূরক, আলাদা নয়। সেই সময় ধর্মকে, কোন ধর্ম? এই মঠ মন্দির আশ্রম ধর্ম নয়। সেই সময় মানুষকে বাঁচানোর যে ধর্ম, সেই সময় সমাজকে বাঁচানোর যে ধর্ম, সেই সময় দেশকে রক্ষা করার যে ধর্ম, এক শ্রেণীর স্বার্থান্বেষী লোভী অসুর দানব গোষ্ঠীর সাথে মোকাবেলা করার জন্য যে ধর্ম প্রতিষ্ঠা করার জন্য এসেছিল ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান শ্রী রামচন্দ্র। এরা এসে কি করলেন? দেখুন, যুগবতারের 4টি স্থান লীলাক্ষেত্র রূপে চিহ্নিত হয়। জন্ম যেখানে হয় সেখানে থাকেন না, অন্যত্র চলে যায় ভক্তলীলা তৈরি করার জন্য। ভক্তলীলা যেখানে হয় সেখানেও থাকেন না, অন্যত্র চলে যায় বাহিনী গঠন করার জন্য। বাহিনী গঠন করা হয়ে গেলে সেখানেও থাকেন না, যুদ্ধ হয় অন্য জায়গায়। তাই রামচন্দ্রের বেলাতেও তাই ঘটেছিল, ভগবান শ্রীকৃষ্ণের বেলাতে তাই ঘটেছিল। আর বাদ যাবেন কেন? বালক ব্রহ্মচারীর বেলাতে তাই ঘটছে। বালক ব্রহ্মচারী কিন্তু কৃষ্ণ নয়, বালক ব্রহ্মচারী রাম নয়। এটা আপনাদের বোঝানোর জন্য বললাম যে কৃষ্ণের ভূমিকা যা ছিল, রামের ভূমিকা যা ছিল, আজকে বালক ব্রহ্মচারী মহারাজের সেই ভূমিকা নিয়ে আজকে আপনাদের দরবারে, এই বিশ্বের দরবারে এসেছে। শুধু মানুষ নয়, এই জীবজন্তু পশু পাখি, এই বিশ্বের প্রত্যেকটা দেশের মানুষকে রক্ষা করার জন্য তিনি এসেছেন। তার জন্যই বলছেন, মা ভই আমি এসেছি, আর ভয় নেই, শুধু আমার কথা শুনতে হবে। সেই বেদের সুরে তোমাদের নিয়ে যেতে চাই, এই পৃথিবীকে বেদ ভিত্তিক সাম্যবাদে প্রতিষ্ঠা করে দিতে চাই। তারই জন্য আমার এই অভিযান। কি অভিযান? সেই 4টি স্থান লীলাক্ষেত্র রূপে চিহ্নিত হয়েছে বালক ব্রহ্মচারীর ক্ষেত্রে। জন্ম হলো বাংলাদেশের ঢাকা জেলার মেদিনী মন্ডল গ্রাম, সেখান থেকে চলে এলেন কলকাতায়, পশ্চিমবঙ্গে, ভক্তলীলা তৈরি করার জন্য। 8 থেকে 10 কোটি শিষ্য কে নেই? বিভিন্ন রাজনৈতিক নেতা মন্ত্রী। কার কথা বলবো? প্রণব মুখোপাধ্যায় প্রাক্তন রাষ্ট্রপতি, মমতা ব্যানার্জি বালক ব্রহ্মচারীর শিষ্য, জওহরলাল নেহেরু থেকে শুরু করে অনেক, রাধাকৃষ্ণ, বহু শ্রেণীর রাজনৈতিক নেতা মন্ত্রী, কিন্তু ওইদিকে আমাদের ইন্টারেস্ট নেই। এখানে শিল্পী মহলের মোহাম্মদ রফি বালক ব্রহ্মচারী দীক্ষিত, কুমার শানু বালক ব্রহ্মচারী দীক্ষিত, প্রমুখ আরো শিল্পী মহলের লোক। বিজ্ঞানী সত্যেন বোস বালক ব্রহ্মচারী দীক্ষিত এবং তার পরিবারের লোক। এমনকি সাধারণ তথাকথিত যে সাধুগুরু, সেই সাধুগুরুর মধ্যে পুরীর জগৎগুরু শঙ্করাচার্য, পাওয়াহারি বাবা বালক ব্রহ্মচারী দীক্ষিত। এমনকি সীতারাম দাস ওঙ্কারনাথজি, যার কাছে এখানে অনেকেই দীক্ষিত আছেন, সেই সীতারাম দাস ওঙ্কারনাথজি বালক ঠাকুরের কাছে দেখা করে তিনি সবার সামনে বললেন তার শিষ্য ভক্তদের কাছে যে তোমরা এই আসল নারায়ণ দর্শন যদি করতে চাও তাহলে এই মঠ মন্দির শিলার ভেতরে পাবে না। তোমরা আসল নারায়ণ দর্শন যদি করতে চাও তাহলে সুকচর ধামে বালক ব্রহ্মচারী মহারাজকে দেখে এসো, তোমরা আসল নারায়ণ দর্শন করতে পারবেন। কোথায়? সীতারাম দাস ওঙ্কারনাথজি নিজেকে বলতে পারতো। অনেক বয়স, বালক ব্রহ্মচারীর বয়স তো অনেক কম। কেন বললেন? কেন মূল্যায়ন করেছিলেন? তারা বুঝতে পেরেছিলেন এসেছে মহান,
বিরাট মহান, পরিবর্তনকারী মহান, ছল চাতুরি মিথ্যা প্রবঞ্চনা ধুয়ে মুছে শেষ করে দেবে। আজকে সেই অবস্থা চলছে। তাই 1993 সাল যেমনটা কৃষ্ণ আড়ালে গেছিল, ভগবান শ্রীকৃষ্ণ আড়ালে গেছেন, রামচন্দ্র আড়ালে গেছেন 14 বছর বনবাস, ঠিক সেম সেইভাবেই 1993 সাল তার আগে গেদের শেষ মিটিং, বালক ব্রহ্মচারী সেই মিটিং এ বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন কথা বললেন। কি কথা বললেন? আমি এখনো যদি না নামি আমার গুরুগিরি ছেড়ে দেওয়া উচিত, আমি সন্তানদের কাছে কি কৈফিয়ত দেব। তার আগের মিটিং এ ঠাকুর বিভিন্ন মঞ্চ কাঁপিয়ে তিনি বলছেন, কারণ বলতে হয় তাই বলছেন, শিষ্যদের সাধারণ জনগণকে না জানালে তারা তো জানতে পারবেন না। সেখানে বলছেন, খণ্ড জাতি খণ্ড ধর্ম আমি রাখবো না, সারা পৃথিবীতে এক ধর্ম এক জাতি এক নীতি এক সমাজ ব্যবস্থা এক রাষ্ট্র ব্যবস্থার প্রবর্তন করে দিয়ে যাব। বিশ্বজোড়া জাল পেতেছি, চুনোপুটি কিছু পালালে পালাতে পারে, রাঘব বোয়াল একটাও পালাতে পারবে না। আমি কাউকে ছাড়বো না, প্রয়োজন হলে প্রকৃতিকে দিয়ে বিপ্লব ঘটাবো। প্রকৃতি প্রকৃত শিক্ষক, প্রকৃতি হলো প্রকৃত শিক্ষক। এই প্রকৃতিকে দিয়ে বিপ্লব ঘটাবো, 10 আনা 6 আনা করে ছাড়বো। তবু এখানকার তথাকথিত যে দল সম্প্রদায় আমি রাখবো না। এই মঠ মন্দির আশ্রম গির্জা, এই শিষ্যের মাথায় হাত বুলিয়ে পয়সা রোজগার করা, এখন আবার পয়সা রোজগারের ডিরেক্ট দক্ষিণা নেন না, এখন দক্ষিণা নেওয়ার এমন পদ্ধতি বেরিয়ে গেছে। সেই পদ্ধতিতে কম্পিউটারে দক্ষিণা চলে, সেই পদ্ধতিতে চলে এসছে দক্ষিণা। যতই পদ্ধতি বার করো আর যতই মন্দিরের চাকচিক্য দেখাও, জনগণ কিন্তু একদিন বুঝবে। আর যেই জনগণ ওই অন্ধকারের মধ্যে হাত বাড়িয়েছে, সেই জনগণই একদিন কিন্তু দুর্গা কালীর মতন অস্ত্র ধরে সেই সমস্ত সাধুগুরু সন্ন্যাসী ভণ্ড সাধুগুরু তাদের বিনাশ করবে। তাই সেই পথ দেখিয়েছে রামচন্দ্র কৃষ্ণ, আজকে সেই পথ দেখাচ্ছে বালক ব্রহ্মচারী মহারাজ। তাই বালক ব্রহ্মচারী মহারাজ 1993 সালের ঘটনাকে কেন্দ্র করে আমরা অনেকেই ভাবলাম বালক ব্রহ্মচারী মনে হয় দাহ, দেহ রেখেছেন, দাহ করে দেওয়া হয়েছে। 1993 সালের ঘটনা, 52 দিনের দিন তাকে মৃত বলে ঘোষণা করা হয় এবং সুকচর সোদপুরে সেই শ্রীদেহ রাখা হয়। 52 দিনের দিন বড় বড় ডাক্তাররা, বিলেত ফেরত ডাক্তার আসেন, সেই শ্রীদেহ পরীক্ষা করেন। হাঁটুর মালাই চাকি ঘুরিয়ে দেখেন, শ্রীদেহ চামড়া টেনে দেখেন ডাক্তারবাবু, মাথার চুলগুলো টেনে টেনে দেখেন, হাতের কবজি ঘুরিয়ে দেখেন, সমস্ত দেখে তার একটা প্রেসক্রিপশন করেন যে সমস্ত কিছু নমনীয় স্বাভাবিক আছে, তাকে কেউ বিব্রত করবেন না, তার মৃত্যুর কোনো লক্ষণ নেই। কিন্তু তিনি যে অবস্থায় আছে সেই অবস্থায় ডাক্তারির কেরামতি, ডাক্তারিতে সেই ফর্মুলা জানা নেই। 52 দিনের দিন এই ডাক্তারবাবু দেখে গেলেন, কর্তারা জানতে পারল। তার পরপরই 56 দিনের দিন রাত 2টোর সময় সুকচর সিল করে দিল। গেদের শেষ মিটিং এ বালক ব্রহ্মচারী যা যা কথা বলেছেন, ওরা ক্যাডার নিয়ে আসবে, পুলিশ বাহিনী আসবে, কিন্তু তোমরা কোনো তার প্রত্যুত্তরে কোনো জবাব দেবে না, তোমাদের ধর্ম চুপ করে থাকা। ঠিক সেই ঘটনা ঘটলো এবং বিরাট হামলা শুরু করলো। হামলা শুরু করে বিভিন্ন গুরুগত প্রাণ ভাই বোনেদের উপর বিরাট অত্যাচার। মহিলা যারা দিদি ভাই বোনেরা যারা আছে ওখানে কীর্তন করছে, তাদের উপর বিরাট অত্যাচার হয়েছে। তারপর বালক ব্রহ্মচারীর বডি, বালক ব্রহ্মচারীর শ্রীদেহ তারা খোঁজ পেল না, তাদের হাতের নাগালের বাইরে চলে গেল। কিভাবে চলে গেল তারা জানে না।
তখন ফোন করছে, হ্যালো স্যার, আমরা তো বডি পেলাম না, বালক ব্রহ্মচারী বডি তো আমরা অনেক তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু বডি পেলাম না, কি করব স্যার? ওখান থেকে খবর আসে, লাশ ঘর থেকে কোনো বডি পাও নাকি দেখে আসো। লাশ ঘর থেকে বডি নিয়ে এসে ওইটা বালক ব্রহ্মচারী বডি বলে চালনা করবে। তখন লাশ ঘর থেকে বডি নিয়ে আসে, কার বডি? একটা 42 মহিলার লাশ, বিরাট লম্বা লম্বা চুল, সাদা কাপড়ে আস্তে পিষ্টে বেঁধেছে সেইখানে। তখন ওই বালক ব্রহ্মচারীর বডি বলে চালনা করেছে আজকাল পত্রিকা। ওই পত্রিকার সাথে সন্তান দলের একটা বিরোধ। ওই আজকাল পত্রিকা দেখলো এইটা একটা সুযোগ, এইবার লিখি। খুব দুর্নাম বদনাম বিভিন্ন রকমের কথা আপনারা জানেন। তারপরে লেখালেখি করার পর বহু সংবাদ মাধ্যমকে ঢুকতে দেয়নি। তখন বডিটা দাহ করে দেওয়া হয়। দেখে আসবে শ্মশান ঘাটের রেজিস্ট্রি খাতায় বীরেন্দ্রচন্দ্র চক্রবর্তী ওরফে বালক ব্রহ্মচারী মহারাজের কোনো নাম নেই। বালক ব্রহ্মচারী মহারাজ আড়ালে গেছেন। তিনি সাধারণ মামুলি গুরুগিরি করতে আসেননি। বরাবর তিনি জানিয়েছেন, তিনি বলছেন, আমি যা করতে এসেছি আমার জীবন দশাতে করে দিয়ে যাব। আমার রক্ত বেঈমানের রক্ত নাই, গৌড়ের রক্ত। আমি করবই করব, সারা বিশ্বে বেদ ভিত্তিক সাম্যবাদ প্রতিষ্ঠা করে দিয়ে যাব। এই তৃতীয় বিশ্বযুদ্ধ তোমরা বিভিন্ন যুদ্ধ দেখেছো, বিপ্লব দেখেছো, কিন্তু আমার বিপ্লবে কাউকে ঘরে থাকতে দেব না। আপামর জনসাধারণকে কিভাবে ঘর বাড়ি ছাড়িয়ে মাঠে নামাতে হয় সে আদব কায়দা আমার জানা আছে। আমি 10 তলা গাছতলা এক করে ছাড়বো। তবু তাই সেই দিন গড়িয়ে আসছে। আজকে 2024 সাল। বিভিন্ন সংবাদ মাধ্যমে খবরে আমি সারাদিন খবর দেখতে থাকি, রাত্রেবেলা বিশেষ করে আন্তর্জাতিক খবর, TV9 ভারত, হিন্দি খবরগুলো দেখি। সেখানে ব্যাপকভাবে দেখাচ্ছে নস্ট্রাডামুর ভবিষ্যৎবাণী, বাবা ভাঙ্গা তাদের ভবিষ্যৎবাণী কাটায় কাটায় মিলে যাচ্ছে। 95% তাদের ভবিষ্যৎবাণীগুলো ঠিক হচ্ছে। তাই তাদের ভবিষ্যৎবাণী, তারা বলছেন যে 2024 সালে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হবে লাল সাগরে। বলছে লাল সাগরে, এটা আগেই ভবিষ্যৎবাণী করে রেখেছিলেন বাবা ভাঙ্গা নস্ট্রাডামু। লাল সাগরে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হবে এবং এমনও হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যেতে পারে। তাই খবরে বিরাটভাবে দেখাচ্ছে 2 বছর উপরে হয়ে গেল ইউক্রেন রাশিয়ার যুদ্ধ। আমেরিকাকে ফাঁদে ফেলানো হচ্ছে। ওইদিকে ন্যাটো, আমেরিকা সবার অস্ত্রশস্ত্র সব কিন্তু ইউক্রেনের উপর দিয়ে তার ভান্ডার শেষ করে দিচ্ছে। রাশিয়া ক্ষমতাশালী হয়ে যাচ্ছে। কিসের ইঙ্গিত? আর এই ইঙ্গিত দিতে গিয়ে বালক ব্রহ্মচারী মহারাজ তার আরেকটি কথা বলে দিয়েছেন জনগণের আদালতে। জনগণকে জানান দিলেন, কোন বেদের কথা নয়, কোন প্রকৃতির কথা নয়, জনগণকে জানান দিলেন কিসের? তিনি বলছেন নেতাজি সুভাষ চন্দ্র বোস যেমন ভগবান শ্রীকৃষ্ণের দক্ষিণস্থ স্বরূপ, যেমন অর্জুন, রামচন্দ্রের দক্ষিণস্থ স্বরূপ যেমন বীর হনুমান, ঠিক তেমনি এই বালক ব্রহ্মচারী মহারাজ সেই যুগ অবতার, তার দক্ষিণস্থ স্বরূপ নেতাজি সুভাষ চন্দ্র বোস। তাই তার কথা প্লেন ক্র্যাশের ঘটনার পর থেকে বলে যাচ্ছেন নেতাজি জীবিত ফিরে আসবে নেতার বেশে। তারপর বিরাট বড় একটা পরিকল্পনা আছে, সেই পরিকল্পনাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য তিনি আড়ালে গেছেন। কেন তিনি আড়ালে রয়েছেন? কেন তিনি গা এড়িয়ে রয়েছেন? কারণ আমরা তো সাধারণ মানুষ, আমরা বোকা মানুষ। আমাদের কাছে যদি সব ওপেন হয়ে যায় আমরা কি করব? আমরা চারিদিকে সব নেতাজি বালক ব্রহ্মচারী মহারাজের কর্মকাণ্ডকে ভেস্তে দেব। তাই আমাদের কাছে আড়ালে বালক ব্রহ্মচারী যেমন চলে গেলেন মৃত্যুর বাতাবরণ তৈরি করে কৃষ্ণের মতন, রামের মতন, তেমনি নেতাজি সুভাষচন্দ্র বোস প্লেন ক্র্যাশের ঘটনার সময় থেকে আড়ালে চলে গেলেন।
ঠাকুর বলছেন দার্জিলিং এ সে আমার সঙ্গে যখন দীক্ষা নেয়, সেখানকার অন্তরঙ্গ যারা ছিলেন তারা বলছেন আজকে কৃষ্ণ অর্জুনের মিলন হলো। তাই নেতাজি সুভাষচন্দ্রকে আমি বলেছিলাম যে হে নেতাজি, তুমি এই ব্রিটিশদের সাথে যুদ্ধ করে ভারতকে স্বাধীনতা নিয়ে আসবে, কিন্তু এই স্বাধীনতা প্রকৃত স্বাধীনতা নয়, এটা হস্তান্তর স্বাধীনতা। ব্রিটিশদের কাছে সেই ব্রিটিশরা ভারতকে হস্তান্তর করে স্বাধীনতা দিয়ে গেছেন, এই স্বাধীনতা প্রকৃত স্বাধীনতা নয়। তাই এই বিশ্ব, শুধু ভারতবর্ষ নয়, এই বিশ্বের প্রত্যেকটা দেশকে মুক্ত করার জন্য তোমাকে আর একবার সাধনা করতে হবে। আমরা যদি দেখি নেতাজি সুভাষচন্দ্র বোস মামুলি জিনিস নয়। স্বামী বিবেকানন্দর সেই সময় ভক্ত ছিলেন, ওই বাচ্চা বয়সে ধ্যান সাধনা অনেক কিছুই করতেন। সেই বয়সে মামুলি জিনিস ইংরেজদের চোখে ধুলো দিয়ে চলে যাওয়া এটা মামুলি জিনিস। সাবমেরিনে করে যাচ্ছে, সাবমেরিনে নেতাজি যাচ্ছেন, চালাচ্ছে সাবমেরিন একজন, সামনে দিয়ে বিভিন্ন বোম্বিং হচ্ছে। নেতাজিকে বলছে নেতাজি সামনে তো অনেক বোম্বিং চলছে। নেতাজি বলছে চালাও, আমি আছি। কে নেতাজি সুভাষ? তাই সেই সময় ঠাকুর বলছেন এই নেতাজি ফিরে আসবে নেতার বেশে। তার বিরাট বড় পরিকল্পনা আছে। চায়না, রাশিয়া, ভারত এক ফ্ল্যাগ উড়বে। বলছে ওই নেতাজির দরজা বন্ধ। বালক ব্রহ্মচারীর একটি ভাষণের কথা বলছি, যা ভাষণে ঠাকুর বলেছেন ঠিক সেই কথাই বলছি। বলছে ওই নেতাজির দরজা বন্ধ, অর্থাৎ বর্ডার। বলছে ভারত সরকার নয়, পৃথিবীর বড় বড় রাষ্ট্র জানে, কিন্তু কারোর কিছু করার ক্ষমতা নেই। নেতাজি শক্তি সাধনা সিদ্ধি লাভ করছে, সারা পৃথিবী ঘুরে আসতে 2.5 সেকেন্ড সময় লাগে। তাই কে ধরবে নেতাজিকে? তাই ওই নেতাজির দরজা বন্ধ। বলছে সেই দরজা চুরমার করে ভেঙে দিয়ে আসবে চায়না, রাশিয়া, এক ফ্ল্যাগ উড়বে। যে মুহূর্তে নেতাজি ঢুকবে দুই বাংলা এক। চীন, রাশিয়া, ভারত, পাকিস্তান একাত্তা হবে। আজকে রাশিয়া, চীন, আমেরিকা বলছে সাম্যবাদ করে, সাম্যবাদ করে। রাশিয়াকে বলছে সাম্যবাদ, চীনকে বলছে সাম্যবাদ। কে তার পেছনে আছে? ঠাকুর বলছেন চীন তোমাদের শত্রু নয়, তোমাদের বন্ধু। একদিন তোমরা জানতে পারবে চীন যে বন্ধু। সেই সাম্যবাদ, সবার সমান অধিকার। বলছে যে মুহূর্তে নেতাজি ঢুকবে দুই বাংলা এক হবে, ক্ষত অঙ্গ জোড়া লাগবে। সেই নেতাজি এবং ঠাকুরকে দেখার জন্য ওই ব্রিগেড ময়দানে হাজার হাজার মানুষের ঢল নামবে এবং বহু মানুষ পায়ের তলায় পড়ে মারা যাবে। সেই ভবিষ্যৎবাণী কার? বালক ব্রহ্মচারী মহারাজের। আমরা তো মামুলি সাধারণ, আমরা নেতাজি সম্পর্কে কিচ্ছু জানি না। কোথায় নেতাজি আছে, কি করছে, কেউ জানে না। কিন্তু যার কথা আমরা বলে যাচ্ছি সে মামুলি সাধারণ, মামুলি গুরু নয়। তিনি 5 বছরের বাচ্চা, যার নাম দিয়েছে বালক ঠাকুর। অষ্টসিদ্ধ নির্বিকল্প সমাধির সমস্ত শক্তি নিয়ে এখানে এসেছেন। লোকনাথ ব্রহ্মচারী আদিত্যনাথ বাবার ভবিষ্যৎবাণীর মূর্ত প্রতীক পূর্ণ ব্রহ্ম আসছেন। সেই পূর্ণ ব্রহ্মের তার যে দূরদৃষ্টি ক্ষমতা, তার যে শক্তি, সেই শক্তি, তার মুখের বাক্য বেদবাক্য, তার কথাতেই আমরা বিশ্বাস করি। তাই সেই বার্তা জনগণকে দিয়ে যাচ্ছি যে আসছে সেই দিন আসবেই আসবে। যে মুহূর্তে নেতাজি হাল ধরবে, সবার প্রথম টাকা বাজেয়াপ্ত করে দেবে। এই টাকাই অনর্থের মূল। চুরি, ডাকাতি, ছিনতাই, অপহরণ, ধর্ষণ যা কিছু চলছে এই অর্থ। আজকে কেন ধর্মের নামে ব্যবসা, রাজনীতির নামে ব্যবসা, সব এই অর্থ। সাধারণ মানুষ, গরিব মানুষ খেতে পারছে না কেন? এই অর্থের জন্য। আজকে বেকারত্ব বাড়ছে। বেকারত্বে কি করছে? চারিদিকে টোটোয় 6 লাখ, চারিদিকে দোকানপাট। কেন বেকারত্ব বাড়ছে? যোগ্যতা অনুযায়ী মানুষ কাজ পাচ্ছে না, চাকরি পাচ্ছে না। এই যে বেকারত্বের জ্বালা, পূর্ণ ব্রহ্ম যে সৃষ্টি করেছেন সে কি জানেন না? জানেন সব, কিন্তু আমাদের মতিভ্রম হয়েছে। আমাদের সেই মতিকে, আমাদের সেই বিবেককে সজাগ করার জন্য, সেই চেতনার বিকাশ ঘটাবার জন্য, তারই জন্য আজকে এই তার সন্তান দল দিকে দিকে এই মহানাম, গান, প্রচার, তত্ত্ব, ভাষণ, তার মধ্য দিয়ে দিকে দিকে এই প্রচার করে যাচ্ছেন যে জাগো জাগো, আমরা তোমাদের থেকে আলাদা নই। বালক ব্রহ্মচারী শিষ্য ভক্ত আমরা নই, আমরা জনসাধারণ তোমাদের পাশে বসে আমরা সেই ইঙ্গিত দিয়ে যাচ্ছি, জানিয়ে যাচ্ছি ভোরের পাখির মতন কিচিরমিচির করে। যেমন সূর্য ওঠার আগে যেমন বলে দেয় যে
অবচেতন মনে বলে যে দেখো সূর্য উঠে গেছে, ঠিক তেমনি আমরা সেই বনের পাখির মতন বারবার জানান দিয়ে যাচ্ছি যে সূর্য উঠতে চলেছে, সূর্য উঠে গেছে, তোমরা জাগো, তোমরা জাগো। যখন সূর্য ওঠে তখন কিন্তু আর সাধারণ এই টিউবলাইট, হ্যালোজিন লাইটের গুরুত্ব থাকে না, কোনো প্রদীপের গুরুত্ব থাকে না, চাঁদের আলোর গুরুত্ব থাকে না। সূর্য যখন ওঠে তাই সেই সূর্য উঠবেই উঠবে, সেই সূর্য উঠতে উঠতে বাধ্য। আগামী দিন সেই দিকে ইঙ্গিত করছে, সারা বিশ্ব পরিস্থিতি সেই দিকে ইঙ্গিত করছে যে সূর্য উঠতে চলেছে। নেতাজি সুভাষচন্দ্র বোসের আগমন ঘটতে চলেছে, বালক ব্রহ্মচারী মহারাজের আগমন ঘটতে চলেছে। আরো কিছু বলার ছিল কিন্তু বলতে পারলাম না, অনেক প্রমাণ ছিল। 1993 সালের ঘটনার পরে 1994 সালে ইংরেজিতে স্টেটমেন্ট পত্রিকায় বালক ব্রহ্মচারীর ছদ্মবেশে বালক ব্রহ্মচারীর ছবি, ইংরেজি স্টেটমেন্ট পত্রিকা ছবিটা দিয়ে উপরে লিখে দিয়েছে, ডু ইউ সি দ্য পারসন বিহাইন্ড দ্য মাস্ক? মুখোশের আড়ালে ব্যক্তিটিকে চিনতে পারছেন কি? কারা লিখলো? সাংবাদিক। জাহাজের থেকে ওই ছদ্মবেশে, তার মধ্যে 4 জন ছদ্মবেশী, সবাই কোট প্যান্ট পরা, বালক ব্রহ্মচারী তার মধ্যে একজন। কোথায় বলে বালক ব্রহ্মচারী মারা গেছে? তাহলে ওখানে কি করে এলো? এইভাবে নেতাজি সুভাষচন্দ্র বোস, তারও বহু প্রমাণ। বালক ব্রহ্মচারীর কাছে তার ঘরে তল্লাশি করে পুলিশ 4টে চিঠি পায়, সেই চিঠির মধ্যে কিচ্ছু লেখা নেই, শুধু সই করা সুভাষ বোস। সই জেনুইন মিলে গেছে, কালিও মিলে গেছে 1962 থেকে 63 সালের কালি দিয়ে লেখা যে সুভাষ বোস। তাহলে নাকি সুভাষ বোস মারা গেছে? তাহলে ওই চিঠির মধ্যে কি করে এলো সুভাষ বোসের সই করা জেনুইন? সবটাই তো মিলে যাচ্ছে, শুধু জানতে পারছে না, জানতে পারছেন না আপনারা, কারণ জানতে দেওয়া হচ্ছে না। এই রাম মন্দির নিয়ে নেতাজির জন্ম উৎসব পালন করার আগের দিন রাম মন্দির, কোন দিকে ঘুরিয়ে দিচ্ছে মোড় এটা তো দেখতে হবে। 23শে জানুয়ারি নেতাজির জন্ম উৎসব, তার আগের দিন রাম মন্দির, কোন দিকে ঘুরাচ্ছে মোড়, জনগণকে কোন দিকে নিয়ে যাচ্ছে? আর এখনই এই মুহূর্তে এত কিছু কেন? তাহলে কি বার্তা পেয়ে গেছে? তাহলে কি ওপর থেকে বার্তা চলে এসছে যে আত্মপ্রকাশের সময় হয়ে আসছে? সেই সময় কি আগত? এটা আপনাদের কাছে প্রশ্ন চিহ্ন রেখে গেলাম। অবশ্যই এই প্রশ্ন আমার বাড়ি এইখানে নয়, আমি কাঁচাপাড়া থেকে এসেছি, আমার নাম সুদীপ্ত সরকার। এই প্রশ্ন আপনাদের কাছে, যদি জনসাধারণের মধ্যে কিছু মানুষ যদি শুনে থাকেন, তাহলে অবশ্যই এই প্রশ্নগুলো, যদি কিছু প্রশ্ন থাকে আপনাদের, তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে। এখানে কর্তৃপক্ষ যারা আছেন তাদের কাছে ফোন নাম্বার আছে, অবশ্যই যোগাযোগ করবেন। এইটুকু বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা জনগণের পাশে আছি, জনগণের মঙ্গল চাই, ভালো চাই। আজকে যা কিছু হচ্ছে জনগণের মঙ্গলের জন্য। রাম নারায়ণ।